চলো আমার সোনারা, আজ অনেক দূরের মাঠে নিয়ে যাব। ওখানে অনেক নরম ঘাস আছে। প্রতিদিন তোমাদের নিয়ে এই মাঠে আসি, তবুও এই জায়গাটা কখনো পুরনো লাগে না। এই গ্রামের মানুষগুলো খুব ভালো, সবাই একে অপরের পাশে দাঁড়ায়। আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি, এই গ্রামের সবাই যেন সুখে থাকে। চলো এবার নদীর পাড়ে যাই। আজ নদীর পানিটাও খুব শান্ত লাগছে। এই রাখাল, দাঁড়াও, আমার কথা মন দিয়ে শোন। কে কে কথা বলছে? সামনে এসো, সামনে এসো বলছি। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি একটা ব্যাঙ, কিন্তু তুমি মানুষের মতো কথা বলছো কিভাবে? সব প্রশ্নের উত্তর এখন পাবে না, আগে আমার কথাটা মন দিয়ে শোনো। ঠিক আছে, বলো তুমি, আমি শুনছি। আগামীকাল সূর্য ডোবার আগে এই গ্রামে ভয়ঙ্কর বন্যা আসবে। কি বলছো? আমাদের গ্রামে তো কখনো এমন বন্যা হয়নি। প্রকৃতি যখন রেগে যায় তখন অতীত দেখে না। বুঝেছি, কিন্তু আমি কি করতে পারি? এখনই গ্রামে যাও, সবাইকে নিরাপদ জায়গায় যেতে বলো। যদি কেউ আমার কথা বিশ্বাস না করে? সত্য কথা বলা মানুষের কাজ, বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। ঠিক আছে। সবাই শুনুন, খুব বড় বিপদ আসছে আমাদের গ্রামে। কি হয়েছে রবি? এমন চিন্তিত লাগছে কেন তোমাকে? আগামীকাল আমাদের গ্রামে ভয়ঙ্কর বন্যা হবে, সবাই দ্রুত প্রস্তুতি নিন। রবি, তোর কথা শুনলাম, কিন্তু তুই এসব জানলি কিভাবে? আমি যখন গরু নিয়ে মাঠে গেলাম তখন পানি খাওয়ার জন্য নদীর পাড়ে গিয়েছিলাম। তখন একটা ব্যাঙ আমাকে বলেছে। কি যে বলছো তুমি রবি? ব্যাঙ আবার ভবিষ্যৎ বলে নাকি? রাখাল রবির মনে হয় রোদে মাথাটা খারাপ হয়ে গেছে। রবি, তুমি কি নিশ্চিত যে তোমার কথা সত্য? জি প্রধান সাহেব, আমি নিজের কানে শুনেছি। তুমি কোথায় শুনেছ? নদীর পাড়ে একটি ব্যাঙ আমাকে বলেছে এসব কথা। এটা কখনো হতে পারে না, আমি বিশ্বাস করি না। প্রমাণ ছাড়া আমি পুরো গ্রাম খালি করতে পারি না রবি। আমি শুধু আপনাদের জীবন বাঁচাতে চাই, তাই আপনাদেরকে আমি বলছি। যদি তোমার কথা সত্য হয়, আমরা তোমার কাছে ক্ষমা চাইব রবি।